আসলে এনসিপি কিন্তু সুবিধাবাদী, কারণ এরা এরা কিন্তু আমাদের দেশটাকে বাপের পিতা মনে করতেছে। আমি মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, খুব ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি। আমি মনিরুল ইসলাম। আমি বাংলাদেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে 88/4 এমপি পদপ্রার্থী। আমি বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য, বৈষম্য দূর করার জন্য। কিন্তু আসলে আমরা বিগত সময় দেখতে পেয়েছি যে স্বৈরাচার শাসকেরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে এসে দেখছি যে সুবিধাবাদীরা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমরা কি এই সোনার বাংলাদেশ চেয়েছিলাম? তো এই জন্য কি শহীদেরা জীবন দিয়েছে, আহতরা রক্ত দিয়েছে? আমি বারবার আহত হয়েছি, বারবার গুম হয়েছি, বারবার কারাবরণ করেছি। আসলে এই জন্য তো বাংলার মানুষেরা এবং সর্বস্তরের মানুষেরা ত্যাগ স্বীকার করেনি। আজকে আমরা দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আসলে এনসিপি কিন্তু সুবিধাবাদী, কারণ এরা কিন্তু আমাদের দেশটাকে কিন্তু এরা বাপের পিতা মনে করতেছে। এটা জুলাই অভ্যুত্থানকে তাদের বাপের মনে করতেছে। কারণ এই জুলাই পদযাত্রা হচ্ছে সর্বস্তরের মানুষের হচ্ছে যে আমরা সকলে মিলে একসাথে আমাদের বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে হবে। কিন্তু আসলে সেই জায়গা থেকে দেখতেছি সুবিধাবাদীরা দেশটাকে ধ্বংস করে ফেলাচ্ছে। এনসিপি তারা তাদের বাপের সম্পদ মনে করতেছে। কেন? কারণ এই পদযাত্রা হবে কিন্তু সর্বস্তরের মানুষকে নিয়ে, এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা আমাদের সোনার বাংলাদেশ গড়ব। কেন? এনসিপি শুধু একা এক ঘরে হয়ে তারা কিন্তু তারা বলতে চাচ্ছে এই বৈষম্য, এই গণ অভ্যুত্থানটা তাদের কেন বলতে চাচ্ছে? আমরা সকলে মিলে একসাথে আমাদের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আমি এটা বলতে চাচ্ছি। তখন আমি আমাদের যশোরে প্রোগ্রাম এনসিপির প্রোগ্রাম হয়েছে, তখন আমি বিগত সময় আমি ঢাকাতে বিভিন্ন প্রোগ্রামে কথা বলেছি। ঢাকা প্রেস ক্লাবের সামনে আমি বিভিন্ন সময় সংস্কার বিষয়ক কথা বলেছি এবং প্রতিনিয়ত বলে যাচ্ছি। কিন্তু এমনকি আমি বিগত সময় গুম ছিলাম, তখন কিন্তু মায়ের দেওয়া আহ্বানের জনগণ কিন্তু উপদেশটা চায়নি। কিন্তু আমি আসলে তখন আমরা চাইছি যে উপদেশটা থাক, এবং সবাই মিলে আমরা কিন্তু দেশটাকে সোনার বাংলাদেশ গড়ুক।